কলিজা ভুনা করার জন্য ১ কেজি পরিমাণ আমি কলিজা নিয়েছি। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর হচ্ছে কাঁচামরিচ, টমেটো কুচি নিয়েছি। এখন সবগুলো মশলা ভালো করে তেলে আমি কষিয়ে নেব। আপনারা মশলা যদি কষানো যদি কম হয় কিন্তু আপনার একটা কাঁচা গন্ধ থেকে যায়। এজন্য আমি ভালো করে সবগুলো মশলা কষিয়ে নেব। এখন দারুচিনি, তেজপাতা, এলাচ, লং সবগুলো দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে দেবো যাতে আর দিয়ে দেবো মাংসের মশলা। মাংসের মশলা দিয়ে আপনারা যদি রান্না করেন কিন্তু মাংসটা খেতে অনেক দারুণ মজা। ঘরোয়া মশলা আপনাদেরকে আজকে আমি ২ ধরনের মশলা দিয়ে রান্না দেখাবো। সবকিছু সাধারণ গোপন টিপস হচ্ছে যে আপনারা মশলা যত বেশি কষাবেন তত বেশি কিন্তু মাংসের কালার আসবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও অনেক মজা লাগবে। এই যে দেখেন আমার মশলাগুলো কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত তেলগুলো উপরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিব। এই যে দেখেন তেলগুলো কিন্তু উপরে চলে আসছে। এখন আমি আগে থেকে কলিজাগুলো ধুয়ে রাখা পরিষ্কার করে এগুলো একে একে দিয়ে দেব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা যদি আমার চ্যানেলটি নতুন আসে থাকেন, এই চ্যানেলটাকে আপনারা প্রথমে সাবস্ক্রাইব করে রাখবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন যাতে করে আপনারা নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যান। এই যে দেখেন সব আমার মাংসগুলো আমি বেশি বেশি কষিয়ে নিয়েছি বা কলিজাটুকু আপনারা যেটাই মনে করেন। এই যে দেখেন কলিজাটা আপনার যতক্ষণ পর্যন্ত আপনার মশলার সাথে কষানো হবে ততক্ষণ কিন্তু খেতে কিন্তু অনেক মজা হবে। আপনারা যদি এই পদ্ধতিতে যদি রান্না করেন বাসার সবাই আপনাদের আঙ্গুল চেটে পুটে খাবে। এখন আমি এই যে দেখেন এখানে আমি আগে থেকে কিন্তু আপনাদেরকে টমেটো দিয়ে সবগুলো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে দেখেন আমার কলিজা ভুনার কালারটা যে কি যে সুন্দর হচ্ছে আপনারা দেখে বুঝতে পারছেন যে এটার কালারটা একবারে অসাধারণ। আমার ফাইনালি কিন্তু রান্না হয়ে গেছে। এখন আমি কয়েকটা আস্ত ধনিয়া পাতা দিয়ে দেবো। আপনার ধনিয়া পাতা দিলে কিন্তু আপনার কলিজা ভুনাটা আরও গ্রান হয়, খেতেও অনেক দারুণ মজা লাগে। এই যে দেখেন আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিছু বলার না কালারটার কারণে। কারণ বেশি কষানোর কারণে এই কালারটা অনেক অসাধারণ হয়েছে। পাশাপাশি আমি আজকে মিক্স সালাদ করব। এখানে আমি শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সবকিছু একে একে কুচি করে নেব। আপনার মাংস বলেন যেকোনো জিনিসের সাথে কিন্তু মিক্স সালাদ খেতে দারুণ মজা। আপনারা কে খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর একটা আমি দেশি মুরগি রান্না করব ঘরোয়া মসলা দিয়ে। এখানে আপনাদেরকে ২ ধরনের পদ্ধতিতে আমি আজকে রান্না আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। সব কাছে আপনার ইন্টারেস্ট ব্যাপার হচ্ছে যে আপনার আসল হচ্ছে যে আপনি কষানোর পর আপনার মাংস কালারটা কিন্তু আপনার নির্ভর করবে। আপনার এই যে দেখেন আমি কিন্তু সবগুলো একে একে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। তেল উপরে চলে এসেছে। এখন আগে থেকে ধুয়ে পরিষ্কার করা আপনার দেশি লাল মুরগিটা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন ডিমওয়ালা মুরগি কিন্তু খেতে দারুণ মজা। এখন ভালো করে আমি আবার কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পর আমার মাংসগুলো তারপর আমি অনেকগুলো ঝোল দিব। ঝোল দিয়ে ফাইনালি কিন্তু রান্না করে ফেলবো। আপনারা এইজন্য আমি আপনাদেরকে ২ ধরনের পদ্ধতি দেখিয়েছি যে কালার কীরকম হয়। সবচাইতে আপনাদের গোপন টিপসটা হচ্ছে আপনাদের কষানোর উপর। অনেকে বলে মাংসের কালার হয় না, দেখতে খেতে ভালো লাগে না। আপু আপনাদের কীভাবে এরকম কালার হয়? আপনাদের কাছে যদি আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আবারও বলছি পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতন ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ।